যেই ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য, তাদের মধ্যে অন্যতম হইল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব ইবনে উমাইরের যে কাপড় শরীরে আছে, এই কাপড় দিয়ে যদি আমরা তাকে কাফন দিতে যাই, কাপড়টা এত ছোট, যদি মাথা ঢাকতে চাই তাহলে পাও খুলে যায়, পাও যদি ঢাকতে চাই তো মাথা খুলে যায়। এখন আমরা কি করব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিলেন। আমাকে মুরব্বিয়ানে কেরামগণ এই যে কওমি মাদ্রাসা, যার একটি অন্যতম শাখা, যার উদ্যোগে এই 3 দিন ব্যাপী মাহফিল, জামিয়াতুর রাহমাহ গাজীপুর, এই কওমি মাদ্রাসার সারা বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর একটা বড় জিম্মাদারি, এর একজন খাদেম হিসাবে আমার উপরে কিছু দায়িত্ব মুরব্বিয়ানে কেরামগণ অর্পণ করেছেন। সেই দায়িত্ববোধ থেকে সারা বাংলাদেশের শহরে বন্দরে গ্রামে গঞ্জে ছোট বড় যত মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসাই আমার কর্তব্য হলো প্রতিটা মাদ্রাসাকে নিজের মাদ্রাসা হিসেবে বিবেচনা করা, এবং এই মাদ্রাসাগুলা আমাদের আকাবিরিন বুজুর্গানে দ্বীন তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই ভারত পাকিস্তান বাংলাদেশ তথা গোটা ভারতবর্ষের মুসলমানদের ঈমান ইসলামের হেফাজতের কেন্দ্র হিসাবে এই কওমি মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত করে গেছেন। এই মাদ্রাসাগুলা তার স্বকীয়তা, তার নিজস্ব বৈশিষ্ট্য এবং আদর্শ, এর উপরে এই মাদ্রাসাগুলাকে হেফাজত করা, এইগুলাকে টিকিয়ে রাখা, এইগুলার সংরক্ষণ করা, এইগুলার পাহারাদারি করা, এই জিম্মাদারি দিয়ে আমাকে একটা বিরাট খেদমতের মধ্যে মুরব্বিগণ বসাইছে। অতএব আমার কর্তব্য ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামকে যারা দিল থেকে মোহাব্বত করেন, যারা ওলামায়ে কেরাম তৈরির এই কারখানাগুলাকে আন্তরিকভাবে ভালোবাসেন, সহযোগিতা করেন, তাদের সকলকে এই মাদ্রাসাগুলার দায় দায়িত্ব আরো ভালোভাবে, আরো ঘনিষ্ঠভাবে, আরো গুরুত্বের সাথে, দায়িত্ববোধের সাথে আমরা যেন এই মাদ্রাসাগুলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেই। মুসলমান সমাজ আমরা যেন ইসলামের এই মূল কেন্দ্র, পাওয়ার হাউস, দুর্গগুলার হেফাজতের জন্য মুজাহিদ হিসাবে আমরা নিজেদের কাঁধে এইগুলার দায়িত্ব আমরা তুলে নেই। এই জন্য ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা, ওলামায়ে কেরামের মুহিব্বিন, কওমি মাদ্রাসার সহযোগী, তাদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, এইটা হলো আমার জিম্মাদারির অন্যতম একটা বিষয়। এই জন্য চেষ্টা করি কওমি মাদ্রাসা থেকে ডাক আসলে বা নিজের সাধ্য অনুযায়ী ছুটে যাওয়া কওমি মাদ্রাসার সুবিধা অসুবিধা, তো সেই দায়িত্ববোধ থেকেই আজকের এখানে উপস্থিতি। কওমি মাদ্রাসার ইতিহাস যদি বলতে চাই, ওটা অনেক লম্বা চৌড়া বিষয়। এর সূচনা মক্কা শরীফের দারে আরকাম থেকে, আর তার বিস্তৃতি মদিনা শরীফের সুফা মাদ্রাসা থেকে, আর নিকট অতীতের এই গোটা পাক ভারত উপমহাদেশ এবং বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে বলা যায় সারা দুনিয়ার ইসলামী সহি হাক্কানি সকল ধারার নেতৃত্ব দানকারী কওমি মাদ্রাসার মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ কোন পরিস্থিতিতে, কি উদ্দেশ্য এবং মাকসাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই ভারতবর্ষ মুসলমানদেরকে, এই ভারতবর্ষের অধিবাসীকে কি উপহার দিয়েছে, এটা যদি সংক্ষেপে বলতে চাই,
বিজয়ের মাস, ডিসেম্বর মাস চলছে, আজকে 19শে ডিসেম্বর। আমরা মনে করি যে শুধু 1971 সনের 16ই ডিসেম্বরেই শুধু স্বাধীনতা অর্জন হয়েছে। অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা 16ই ডিসেম্বর 1971 সনে অর্জিত হয়েছে, কিন্তু এর পিছনে আরো অনেক 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 বেশি কোরবানি দিয়ে, অনেক দুর্ধর্ষ এই ভারতবর্ষকে দখলদার বাহিনী থেকে উদ্ধার করার জন্য হাজার হাজার ওলামায়ে কেরাম তারা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে এবং এই ভারতবর্ষকে সে ইংরেজ থেকে স্বাধীন করেছে। সেই স্বাধীনতার ইতিহাসের মূল সূতিকাগার হইল এই কওমি মাদ্রাসারই মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। এই ভারতবর্ষ, এটা তো এক সময় 1947 সনের আগ পর্যন্ত এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল এই সবটাই কি ছিল? এক দেশ ছিল, এক দেশ। জানেন, এটা পুরাটাই একটা দেশ ছিল। এবং এই গোটা ভারতবর্ষের রাজত্ব প্রায় 700 বছর 800 বছর মুসলমানরাই পরিচালনা করেছে। গোটা ভারতবর্ষের জাতীয় পর্যায়ের শিক্ষা ব্যবস্থা ছিল ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই শুধু বাংলা অঞ্চলে, বাংলা অঞ্চল, এই ভারতবর্ষ ইংরেজরা যে দখল করে নেয়, দখল করে গোটা ভারতবর্ষ থেকে ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে সমূলে তারা ধ্বংস করে দেয়। এই ধ্বংস করার আগে শুধু বাংলা অঞ্চল, বাংলা অঞ্চল বলা হয় বাংলাদেশ, আর এদিকে হইল পশ্চিমবঙ্গ, ওদিক দিয়ে আসাম, এই গোটা অঞ্চল হইল, এই এলাকার মানুষের ভাষা হইল কি? বাংলা ভাষা। এই এক বাংলা অঞ্চলে ইংরেজদের এই ভারতবর্ষ দখল করার আগে শুধু বাংলা অঞ্চলে ছিল 80,000 মাদ্রাসা। তো কিন্তু পরবর্তীতে ইংরেজরা তারা ব্যবসায়ী বেশে এই ভারতবর্ষে আগমন করে পর্যায়ক্রমে তারা এই দেশের ক্ষমতা, এই দেশের রাজত্ব তারা দখল করে ছিনিয়ে নেয় এবং এই দেশের মুসলমান এবং এই দেশবাসীকে তারা পরাধীন করে 200 বছর পর্যন্ত তাদের রাজত্ব পরিচালনা করে। এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই এই দেশের মানুষ, বিশেষ করে এদেশের উলামায়ে কেরাম, তাদের ঈমান ইসলামের হেফাজতের স্বার্থে ইংরেজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং একেবারে সরাসরি যুদ্ধ করেছে। 1857 সনে সিপাহী বিপ্লব, এর মধ্য দিয়ে উলামায়ে কেরাম, তখনকার নেতৃত্ব দানকারী উলামায়ে কেরাম, তারা পরিস্থিতি পর্যালোচনা করে তারা ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এইভাবে তাদের সাথে সামনাসামনি মোকাবেলা করে এই দেশের স্বাধীনতা অর্জন করা যাবে না। এইখানে আরো ব্যাপক মুজাহিদ তৈরি করতে হবে, লোক তৈরি করতে হবে এবং ব্যাপকভাবে সারা দেশে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আর সেই পরিকল্পনার ফলশ্রুতি হলো এই কওমি মাদ্রাসার মূল কেন্দ্র সূতিকাগার দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। এই জন্য দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার মধ্য দিয়ে দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে সবচেয়ে বেশি কোরবানি, সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা এই ভারতের যেই ব্যক্তিটির দ্বারা আল্লাহ তাআলা নিয়েছেন এবং যার মেহনতের বদৌলতেই আল্লাহ রাব্বুল আলামিন 1947 সনে এই ভারতবর্ষের স্বাধীনতা আল্লাহ তাআলা দান করেছেন, সেই ব্যক্তিটার নাম হলো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র এবং পরবর্তী প্রধান শিক্ষক সদরুল মুদাররিসিন শাইখুল হিন্দ, শাইখুল হাদিস, তিনি ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তো এই দারুল উলুম দেওবন্দেরই শাখা প্রশাখা হইল এই সকল কওমি মাদ্রাসা। অতএব কওমি মাদ্রাসা এগুলা দেশের স্বাধীনতা অর্জন, দেশের স্বাধীনতা রক্ষা, এটার পিছনে কওমি মাদ্রাসার পূর্বের আকাবিরিন বুজুর্গানে দ্বীনের ধারাবাহিক অবদান, ধারাবাহিক কোরবানি, তাদের জান মাল আবরু ইজ্জতের কোরবানি এই দেশের স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা রক্ষার পিছনে উলামায়ে কেরামের অব্যাহতভাবে এই কোরবানি দিয়ে আসতেছে।
অতএব আগামী দিনেও এদেশের স্বাধীনতা এবং এদেশের ঈমান ইসলামের হেফাজতের জন্য এই কওমি উলামায়ে কেরামের নেতৃত্বেই তৌহিদি জনতাকে আরো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দা আম্বিয়ায়ে কেরাম, তাদের পরবর্তী সাহাবায়ে কেরাম এবং আমাদের নবী আখিরি নবী, তারপরে যেহেতু আর কোনো নবী আসবে না, তার পরবর্তী ওয়ারিসে নবী মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ তাআলা কোরবানি নিয়েছেন ইসলামের জন্য। ইসলামকে দুনিয়াতে টিকিয়ে রাখতে হলে এর জন্য কোরবানি দিতে হবে। এবং কওমি মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাসের পিছনের মূল রহস্য এবং মূল লক্ষ্যবস্তু হলো এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে কোনো ধরনের কোরবানি দেনেওয়ালা জনশক্তি তৈরি করা। এটা হলো কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার অন্যতম মূল লক্ষ্য এবং মাকসাদ। আমাদেরকে সেই মাকসাদ ভুলে গেলে হবে না। দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, গোটা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত শুধু নয়, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকেও আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা কি নিয়েছেন? কোরবানি নিয়েছেন। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে, ওহী প্রাপ্ত হয়ে নবুয়তের ঘোষণা দেওয়ার পরে মক্কার ওই সকল লোক যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সম্মানিত মানুষ হওয়ার স্বীকৃতি দিয়েছে, তারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কোন দুর্ব্যবহার নাই যেটা আল্লাহ রাসূলের সাথে তারা করে নাই। 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে ইসলাম গ্রহণকারী, তাকে নবী হিসাবে গ্রহণকারী গুটি অল্প সংখ্যক কিছু মুসলমান, তাদের উপর দিয়ে দুর্বিষহ নির্যাতন অকথ্য এই চলছে, নির্যাতন চলছে। কিন্তু কোনো একজন মুসলমানও এই নির্যাতনের মুখে নির্যাতন সহ্য করেছে, কিন্তু আল্লাহর দ্বীনকে তারা ছেড়ে দেয় নাই। এটাই হলো মুসলমানদের ইতিহাস, এইটাই মুসলমানদের জন্য করণীয়, এটাই মুসলমানদের সামনে নমুনা। মদিনা শরীফে হিজরত করার পরেও এই রকমের বহু ঘটনাবলী, বহু কোরবানির ইতিহাস আছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও আমাদেরকে এই কথা জানায় গেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো যে যত বেশি আল্লাহর নৈকট্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তাকে তত বেশি কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলে তার পরীক্ষা নেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীগণ হইল আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দা। আল্লাহ রাসূলের জন্য বলছেন নবীদের পরীক্ষা হইল সবচেয়ে কঠিন। নবীদের ইতিহাস কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। হাদিসে পাকের মধ্যে বহু আম্বিয়া কেরামের ঘটনা আছে। কত নবী আছে এরকম যে যাদেরকে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে দ্বীনের জন্য, তারা এটাকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছেন। আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গেছেন। তায়েফে মক্কা নগরীর কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটা বড় আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন।
যে তায়েফবাসী হয়তো আল্লাহ নবীর দাওয়াত তারা সহজে গ্রহণ করবে, কিন্তু সেখানে আর উল্টা হয়েছে যে তায়েফের লোকেরা আল্লাহ রসুলের উপরে পাথর বৃষ্টি শুরু করেছে, গোটা শরীর দেহ রক্তাক্ত হয়ে গেছে, দেহের রক্ত জুতায় পড়ে জুতা পায়ের সাথে লেগে গেছে। এইরকম পরিস্থিতির মুখোমুখি হইয়াও আল্লাহ রসুল এক মুহূর্তের জন্য ইসলামের খেদমত, ইসলামের কর্মধারা অব্যাহত রাখার থেকে পিছিয়ে থাকেননি। উহুদের যুদ্ধে আমরা জানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আঘাত প্রাপ্ত হয়েছে, দান মুবারক শাহাদাত বরণ করেছে। 70 জন সাহাবী তারা শাহাদাতের পেয়ালা, তারা শাহাদাতের পানি পান করেছে, শরাব পান করেছে, কিন্তু তারপরেও ইসলামের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য ব্যাহত হইতে দেননি তারা। এটাই হলো ইসলামের ইতিহাস। সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে বহু ঘটনা পাওয়া যায়। একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা বলি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির সাহাবী, ওনার মূল জন্মভূমি হলো মক্কা নগরী। হিজরত করে পরবর্তীতে মদিনা শরীফে গেছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। যখন তিনি মুসলমান হইলেন, কিছুদিন পরে মদিনা শরীফে মুসলমানরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলো। তখনও আল্লাহ রসুল হিজরত করে মদিনা শরীফে যাননি, কিন্তু মদিনা শরীফে মুসলমানদের পরিবেশ তৈরি হইতেছে। মদিনা শরীফের অনেক অধিবাসী ইসলাম গ্রহণ করেছে। তো তারা আল্লাহ রসুলের কাছে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইসলাম শিক্ষার জন্য একজন মুআল্লিম, শিক্ষক আমাদেরকে দান করেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে তুমি মদিনা শরীফে যাও মদিনার মুসলমানদেরকে ইসলামের তালিম আর শিক্ষা দেওয়ার জন্য। উনি মদিনা শরীফে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তার আত্মীয় স্বজন মক্কার কাফের মুশরিক কুরাইশরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে তুমি মদিনা যেতে পারবে না। তিনি বলছেন আমার আগে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তোমরা বাধা দেওয়ার কে? তখন তারা সর্বশেষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উপায় উপলক্ষ হিসেবে তারা বলছে যে তুমি যদি মদিনা শরীফে যাও হিজরত করে, তাইলে তোমার ধন সম্পদ যা কিছু আছে এর একটা কানা কয় পয়সাও তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না, সব এখানে রেখে খালি হাত তোমাকে মদিনায় যেতে হবে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথায় এক মুহূর্ত চিন্তা করে দেরি করেন নাই, সাথে সাথে জবাব দিয়েছেন ধন সম্পদ তোমরা সব রেখে দাও, কিন্তু আমি আমার রসুলের, আমার হাবিবের নির্দেশনা আমি উপেক্ষা করতে পারবো না। আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী আমাকে মদিনা শরীফ হিজরত করতেই হবে। তিনি সমস্ত ধন সম্পদ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রসুলের নির্দেশনার সামনে তিনি এক মুহূর্তে তিনি কোরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মদিনা শরীফে গেছেন, কি হালাত, হৃদয় বিদারক ঘটনা। একদিন এরপরে আল্লাহ রসুল হিজরত করে মদিনা শরীফে গেছেন। মদিনা শরীফে যাওয়ার পর উনি তো একেবারে খালি হাত গেছেন। ওখানে ওনার পরিধানের জন্য স্বাভাবিকভাবে মানুষ দুইটা কাপড় পরে, নিচের অংশে একটা পরে, উপরে একটা পরে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কঠিন অবস্থা যে দুইটা কাপড়ও ওনার জুটে নাই, একটা কম্বল পশমের, এইটাই উনি গায়ে দিয়া উনি সময় কাটান। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইছেন তো স্বাভাবিকভাবে মানুষ সোজা হয়ে দাঁড়াইবে, কিন্তু উনি একটু বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ রসুল বিষয়টাকে বুঝবার জন্য যে কি কারণে হযরত মুসআব ইবনে উমাইর এরকম বাঁকা হয়ে দাঁড়ায় আছে, উনি কাছে গিয়া দেখলেন, বুঝতে পারলেন যে তার গায়ে যে একটা কাপড় কম্বল এটা এত ছোট, যদি উনি সোজা হন তাহলে এই কম্বলটা হাঁটুর উপরে উঠে যায়, সতর খুলে যায়। এই জন্য সতর ঢাইকা রাখার জন্য উনি একটু বাঁকা হয়ে দাঁড়ায় আছেন। কত বড় কোরবানি! এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে যেই ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য, তাদের মধ্যে অন্যতম হইল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আল্লাহ তাআলা হজ ওমরায় যাওয়ার তৌফিক দান করেছেন, মদিনা শরীফে যাওয়ার সুযোগ হয়েছে। উহুদের ময়দান, উহুদের প্রান্তরে শুহাদায়ে উহুদের কবর বাজার আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে ইসলামের জন্য কিভাবে অকাতরে জীবন বিলাতে হয়, কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজের সর্বস্বকে কোরবানি করতে হয়, তার নমুনা, তার আদর্শ এটা এখনো আমাদের সামনে সুস্পষ্টভাবে ওই উহুদ প্রান্তরে অব্যাহত রয়েছে। ওইখানে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মাজার রয়েছে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। যখন শাহাদাত বরণ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন শহীদের ক্ষেত্রে যে বিধান, যে তার রক্ত মাখা কাপড়েই তাকে দাফন করা, আলাদা নতুন কাফন পরানো নয়, রক্ত মাখা কাপড় নিয়েই তাকে দাফন করা। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল এই নির্দেশনা দিলেন। তো যারা ওনার দাফন কার্যে করতেছিলেন তারা আল্লাহ রাসূলের কাছে একটা সমস্যার কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হযরত মুসআব ইবনে উমাইরের যে কাপড় শরীরে আছে, এই কাপড় দিয়ে যদি আমরা তাকে কাফন দিতে যাই, কাপড়টা এত ছোট, যদি মাথা ঢাকতে চাই তাহলে পাও খুলে যায়, পাও যদি ঢাকতে চাই তো মাথা খুলে যায়, এখন আমরা কি করব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিলেন যে কাপড় দিয়ে মাথা ঢেকে দাও আর পায়ের উপরে মদিনা শরীফের বিশেষ ধরনের ঘাস, ইজকির ঘাস দিয়ে ঢেকে দাও। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য পরিবারের একজন সন্তান, আল্লাহর দ্বীনের জন্য তার সমস্ত ধন সম্পদ, তার এমনকি তার জান পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছেন। শহীদ হয়েছেন, পুরা সুন্দর একটা কাফনের ব্যবস্থা হবে সেইটাও তার হয় নাই। এই অবস্থা অবলোকন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে তিনি এই অভিব্যক্তি ব্যক্ত করলেন সাহাবায়ে কেরামের সাথে যে হযরত মুসআব ইবনে উমাইর আল্লাহর দ্বীনের জন্য যা কিছু কোরবানি করেছে তার কোনো বিনিময় সে দুনিয়াতে ভোগ করে নাই, তার সবটাই সে আখিরাতের জন্য জমা রেখে দিয়েছে। এটা হলো ইসলামের ইতিহাস। এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন আযম, ইমাম আবু হানিফা, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের আরেক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এরকম ধারাবাহিকভাবে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এরকম আমাদের এই ইতিহাসের কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে কোরবানি নিয়েছেন, সাহাবীদের থেকে কোরবানি নিয়েছেন, মুহাদ্দিসিন থেকে নিয়েছেন, উলামায়ে কেরাম থেকে, অতীতের বুজুর্গানে দ্বীন থেকে নিয়েছেন। এই জামানায়ও আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা কি কোরবানি নেবেন না? হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে কোরবানি দিতে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে যারা কওমি মাদ্রাসার সন্তান, যারা কওমি মাদ্রাসাকে মহব্বত করি, যারা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কওমি মাদ্রাসার ইতিহাস হলো আল্লাহর দ্বীনের জন্য নিজের সর্বস্বকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকা। অতএব আমরা দেখছি এই ধরনের ঘটনা সবসময় ঘটছে, ঘটবে। তো যারা আল্লাহর দ্বীনের জন্য ইখলাসের সাথে হাসি মুখে সব ধরনের সমস্যা, সব ধরনের কোরবানি হাসি মুখে বরণ করতে পারবে, দুনিয়াতে তো মৃত্যু একদিন আছেই। কি বলেন, মৃত্যু আছে না? কেউ যদি একেবারে এসির রুমের থেকে এক মুহূর্তের জন্য বাইরে না, এক সেকেন্ড কোথাও যায় না, তাহলে তাকে কি মৃত্যু পাবে না? তারেও মৃত্যু পাবে। তাহলে ওই ঘরের বেডে বৈশা মৃত্যুবরণ করা তার চাইতে বহুগুণ বেশি আল্লাহর দ্বীনের জন্য যে কোনো পর্যায়ে, যে কোনো স্থানে আমাদের জান দেওয়ার, মাল দেওয়ার প্রয়োজন হয়, সেখানে দিয়ে নিজের জানটাকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে পারা, এটাই তো সৌভাগ্যের বিষয়। এই জন্য আমরা
আজকের এই জামিয়াতুর রহমা গাজীপুর এই মাহফিল থেকে আমরা এই সবক হাসিল করি, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। যারা আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বেহতর জানেন। এটা আমাদের দিল থেকে এটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। তো এই আহ্বান রেখে আমি আগেই বলেছি যে আমার কোনো লম্বা আলোচনার নয়, আমি মৌলিকভাবে কওমি মাদ্রাসাগুলোর একজন খাদেম হিসাবে মাদ্রাসার জিম্মাদার আসাতিজায়ে কেরাম ছাত্রবৃন্দ এই মাদ্রাসাগুলোকে যারা ভালোবাসেন, যারা সহযোগিতা করেন তাদেরকে উৎসাহিত করা, তাদের শুকরগুজারি আদায় করা, সকল মুরব্বীদের পক্ষ থেকে যে যারা এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার ক্ষেত্রে জান দিয়ে, মাল দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সন্তান দিয়ে যারা যেভাবে এর মধ্যে সহযোগিতা করতেছেন তাদেরকে মোবারকবাদ জানানো, তাদের শুকরিয়া আদায় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না তো আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া আল্লাহ গ্রহণ করেন না। এই জন্য আপনারা যারা ওলামায়ে কেরামকে ভালোবাসেন, দ্বীনের কেন্দ্র দুর্গ এই কওমি মাদ্রাসাগুলোকে ভালোবাসেন, সহযোগিতা করেন, আপনাদেরকে শুকরিয়া জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং যে কোনো পরিস্থিতিতে এই কওমি মাদ্রাসাগুলোর খেদমাত যেন সুন্দর মতো স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে অব্যাহত থাকতে পারে, এর খেদমাত যেন আরো বেশি সম্প্রসারিত হয়, এর মাধ্যমে যেন আমরা আল্লাহর কোরআন আল্লাহর দ্বীনকে এই সমাজে সমুন্নত করতে পারি, এর জন্য সর্বাত্মক ভূমিকা আপনারা সকলেই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে। আর যে সকল ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর বড়ত্বের কথা বলার অপরাধে, আল্লাহর কোরআনের বিধিবিধানের কথা বলার অপরাধে আজকে যারা বন্দী অবস্থায় আছে, যারা হয়রানি অবস্থায় আছে, আমাদের সকলের কর্তব্য আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর দরবারে তাদের জন্য রোনা জারি করে দরখাস্ত করা এবং তাদের জন্য আমাদের আরো কিছু করার থাকলে সেটাও করার জন্য প্রস্তুত থাকা। এটা আমাদের প্রত্যেকের ঈমানি ফরিজা, ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানি ফরিজা আমাদেরকে পালন করবার তৌফিক দান করেন। আমি আবার আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলের কাছে আমার নিজের জন্য বিশেষভাবে দোয়া, এই মাদ্রাসার জন্য দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।